সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, আর কে স্বার্থপর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার একটি রেসিপি। গরুর মাংস তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু কখনো কি আমরা ওল দিয়ে গরুর মাংস খেয়েছি? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ওল দিয়ে গরুর মাংসের খুব চমৎকার একটা রেসিপি। তো এই যে এখানে আমি ওল নিয়ে নিয়েছি। ওলটা এই যে অর্ধেকটা কাটা ছিল। এখানকার মার্কেটগুলোতে আর কি এরকম কাটা কাটাই পাওয়া যায়, মানে যার যতটুকু আর কি প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। তো আমরা তো আর ঘরে বাইরে দুজনই মানুষ, সেজন্য অল্প পরিমাণই নিয়েছিলাম। আর এই যে এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে প্রায় 2 কেজিরও বেশি হবে গরুর মাংসটা বরফ ছিল, এজন্য আর কি আমি একটু ভিজায় রাখছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুন। আমি এখানে বড় একটা রসুন নিয়েছি আর 1 পিস আদার অর্ধেকটা নিয়েছি। মাংস রান্না করতে গেলে তো আদা রসুন লাগবেই। আদা এবং রসুনটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা জিরা। এখন আমি এই আদা, রসুন এবং জিরাটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিব। শুক্রবার মানে আমাদের মুসলমানদের কাছে একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। আর এই দিনটা যাতে আরও ভালোভাবে কাটে আমাদের, সেজন্য রান্নাবান্নাটাও একটু ভালো হলে আর কি ভালো হয়। গরুর মাংস তো প্রায় খাওয়া হয়, তো আজকে ভাবলাম আজকে ওল দিয়ে গরুর মাংসটা রান্না করব। আমি আগেও খেয়েছি, মাঝে মধ্যে খাওয়া হয়, খুব বেশি একটা খেতে পারি না, কারণ ওলটা সবসময় এখানে পাওয়া যায় না। আর যখন সামনে পাই তখন তো নিয়ে আসি। আগে মাকে দেখতাম ওল দিয়ে গরুর মাংস রান্না করতো, অনেক মজা লাগতো তখন খেতে। আর নিজে তো অতটা ভালো রান্না করতে পারি না, সেজন্য আর কি যতটুকু পারি আর কি চেষ্টা করি। তো এই যে এখানে আরো শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম, আমি শুকনো মরিচটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে এদিকে আদা, রসুন এবং জিরাটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে এদিকে মাংসটাকেও আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানকার মাংস বেশিরভাগই হলো মাংস, হাড্ডিটা একটু কম থাকে, কারণ এখানকার গরুগুলো থাকে অনেক বড় বড়, এজন্য আর কি মাংসটা বেশি হয়, হাড্ডির পরিমাণ কম হয়। আর এই যে এখানে দিয়ে দিলাম এখন লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটাটা, আর শুকনো মরিচের বাটাটাও আমি দিয়ে দিব। আসলে সব মশলাগুলো আমি একসাথেই দিয়ে দিব, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এই যে হাত দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি মাংসটাকে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে চলে আসলাম রান্না করতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলা, আর এখন দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না, একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। উপরে কত সুন্দর তেলটা ভাসা ভাসা হয়েছে, তেলটা উঠে আসছে মাংস কষানোর সময়, খুব সুন্দর লাগছে দেখতে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য কিছুটা পানি।
মাংসের ঝোলে যখন এরকম বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা ওলটা। আর আমি সাথে 4টা রসুন নিয়ে নিয়েছিলাম। মাংসের সাথে এরকম রসুন দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, এজন্য আর কি আমি মাংস রান্না করার সময় আমি রসুনটা দিই, আস্ত রসুনটা। আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে। এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। মাংস রান্না শেষে যদি উপরে এরকম ভাজা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর লাগে, আর মাংসের ঘ্রাণটাও তখন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আমি যে কোনো ধরনের মাংস রান্না করার সময় মাংসের উপরে কিন্তু এরকম ভাজা জিরা গুঁড়া দিয়ে থাকি। তো আমি এখন একটা পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা ঠিক কতটা সুন্দর আর চমৎকার হয়েছে। ওলটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়েছে, তবে আস্ত আছে, ভেঙে যায় নাই, আর রসুনটাও কিন্তু নরম হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আসলে দেখে তো আর অতটা বোঝা যায় না, আপনারাও বাসায় ট্রাই করবেন ওল দিয়ে গরুর মাংসের এই চমৎকার রেসিপিটি। একবার হলেও খেয়ে দেখবেন এটা ঠিক কতটা সুস্বাদু এবং কতটা মজার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।